ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট একদিকে শেখ হাসিনা সরকারের পতন, অন্যদিকে চরম বিশৃঙ্খলা দেখা দেয় দেশের কারাগারগুলোতে। কিছু বুঝে ওঠার আগেই কারাগারের ভেতরে বিদ্রোহ এবং অস্ত্র লুট করে পালিয়ে যায় ১,০০০-এরও বেশি বন্দী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। দায়িত্ব নিয়েই শৃঙ্খলা ফিরিয়ে আনা, হাজতি ও কয়েদিদের আস্থা ফেরানোকেই মূল চ্যালেঞ্জ হিসেবে নেন এই কারা মহাপরিদর্শক। শুরু থেকে চেষ্টা করছি যে একটা যাতে কারাগারটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে স্বচ্ছ এবং সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, বিশেষ করে যারা কারাগার সংশ্লিষ্ট বন্দী এবং বন্দীদের আত্মীয় স্বজন যারা আমাদের সাথে সেবা গ্রহণ করে। অন্যায়ের যেখানে কোনো আলামত পাওয়া যাচ্ছে, তথ্য প্রমাণ পাচ্ছি, তাদেরকে কিন্তু আমরা বিচার ব্যবস্থার মুখোমুখি করেছি। আওয়ামী লীগের ১.৫ দশকের দুঃশাসনে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে ৭ মাসের সংস্কার কার্যক্রম তুলে ধরেন তিনি। লম্বা সময়ের অনভ্যস্ততা ছিল সঠিক পথে চলার। আমাদের কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু অনেক ক্ষেত্রে বিপদগামী ছিল, বিভিন্ন অবৈধ বন্দীদের সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন রকম অর্থ আদায়, অথবা সময় ভয় ভ্রান্তি দেখে অর্থ আদায় করতো। বেশ কিছু পানিশমেন্ট হয়েছে যারা কথাবার্তা শুনেনি, অথবা আমরা তথ্য প্রমাণ পেয়েছি যে তারা অন্যায় অথবা বিপদগামী হয়েছেন অথবা কোনো অবৈধ পন্থা অবলম্বন করেছেন। বন্দীরা কিন্তু ভিতরে বন্দীরা যারা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল, মাদক, মোবাইল ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল, তারা এই সুবিধাটা পাচ্ছেন। দেশের সব কারাগার এখন শান্ত ও বন্দীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে মোতাহের হোসেন বলেন, বন্দীদের সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছি যাতে তারা সাফার না করে। সব মিলিয়ে তারা যাতে একটা তাদের একটা মোটিভেশন থাকে, এরকম একটা কাজ করার চেষ্টা করছি যাতে আমরা অন্যায় অথবা দুর্নীতিমুক্তভাবে আমরা কাজ করতে পারি। আমরা কারাগারে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বন্দীদের জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার ওপেন করেছি। বন্দী জীবন শেষে তারা যখন বাইরে আসবে তখন তারা যাতে ওই কাজগুলো করে খেতে পারে। বর্তমানে হচ্ছে প্রোটিন আছে মাছ অথবা মাংস, যেটা হচ্ছে ৩৬ গ্রাম, এটাকে আমরা ২১১ গ্রাম করার একটা প্রস্তাব দিয়েছি। ১৫ বছরের পুষে রাখা দুর্নীতিবাজ সিন্ডিকেট ও অসাধু কর্মীরা ক্ষুব্ধ হলেও কারা প্রশাসন ও কারাগারের উন্নয়ন ঠেকানো যাবে না বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারা অভ্যন্তরে যেটা নিশ্চিত করতে চায় যে কারো প্রতি কোনো অবিচার করা হবে না। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।